নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। দোল পূর্ণিমার পূজার নিয়ম ও ধর্মীয় গুরুত্ব আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। খুব সহজেই এই দোল পূর্ণিমার পূজার নিয়ম ও ধর্মীয় গুরুত্ব আসুন জেনে নেওয়া যাক। দোল পূর্ণিমার তারিখ 2025। কবে পড়েছে এই দোল পূর্ণিমা এবং কখন থেকে শুরু হবে এই দোল পূর্ণিমা? বলা হয়েছে দোল পূর্ণিমা, যা হোলি উৎসব নামেও পরিচিত। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ তিথি এই দোল পূর্ণিমা। এটি ফাল্গুন মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে পালিত হয়। 2025 সালে দোল পূর্ণিমা পড়বে শুক্রবার, অর্থাৎ 14ই মার্চ। পূর্ণিমা তিথি শুরু হবে 13ই মার্চ সকাল 10:28 এবং শেষ হবে 14ই মার্চ সকাল 11:35। এবার জেনে নেওয়া যাক দোল উৎসব কবে এবং এর তাৎপর্য কী। বলা হয়েছে দোল উৎসব হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা ও গোপীদের সঙ্গে রঙের খেলা করেছিলেন, যা পরবর্তীতে দোলযাত্রা বা হোলি উৎসব নামে পরিচিত হয়েছে। দোল পূর্ণিমা মূলত ভালোবাসা ও ভক্তি ও আনন্দের প্রতীক। দোল পূর্ণিমার গুরুত্ব কি, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই দিনে অর্থাৎ দোল পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণ ভক্তরা বিশেষ পূজা ও কীর্তনের আয়োজন করে থাকেন। বৈষ্ণব সম্প্রদায়ের জন্য এটি অত্যন্তই পবিত্র দিন, কারণ এই দিনে শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভাব হন বা হয়েছিল। দোল পূর্ণিমায় আমাদের জীবন থেকে সব বিভেদ দূর করে একে অপরের সঙ্গে মিশতে সাহায্য করে। দোল পূর্ণিমার ব্রতকথা ও পূজার নিয়ম চলুন জেনে নেওয়া যাক। দোল পূর্ণিমার ব্রতকথা ও পূজার নিয়ম। দোল পূর্ণিমার দিন সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ পূজা ও আচার পালন করে থাকেন। এই পূজার নিয়মগুলি চলুন জেনে নিই। সকালবেলা স্নান ও শুদ্ধিকরণ। পূজার পূর্বে শুদ্ধিতা অর্থাৎ শুদ্ধ হওয়া বজায় রাখা অত্যন্তই গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনারা পারেন, যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও গঙ্গা বা যদি নদী থাকে, অবশ্যই স্নান করবেন। আর যদি একান্তই এটি করতে সম্ভব না হন, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু গঙ্গার জল মিশ্রিত সাধারণ জল দিয়েও স্নান করা যেতে পারে। এটি শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয়, মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধিকরণে সহায়ক করেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক দোল পূর্ণিমায় শ্রীকৃষ্ণ ও রাধার পূজার নিয়ম। রাধাকৃষ্ণ পূজার সময় শুদ্ধ চিত্রে তাদের মূর্তি বা ছবি সামনে রেখে ভক্তিভরে আরাধনা করা হয়। প্রথমেই পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়, তারপর একটি পরিষ্কার এবং নতুন পোশাক পরাতে হয়। পূজার সময় গঙ্গা জল, তুলসী পাতা, চন্দন, ফুল, ধূপ, দীপ, মিষ্টান্ন এবং নানান উপাচার ব্যবহার করা হয়। রাধা ও কৃষ্ণের প্রেমলীলা স্মরণ করে ভক্তরা নানা ভক্তিমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন।
বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে রাধাকৃষ্ণর বিগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা প্রথমেই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন খুবই ভক্তি সহকারে। আর যদি রাধাকৃষ্ণর বিগ্রহ না থাকে, যদি লাড্ডু গোপাল থাকে, অবশ্যই লাড্ডু গোপালকেও সুন্দর করে আপনারা ঠিক একইভাবে স্নান করাবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করিয়ে দেবেন। বন্ধুরা, এরপর রয়েছে কীর্তন ও ভজন। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদনের অন্যতম মাধ্যম হল কীর্তন ও ভজন। ভক্তরা একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করেন এবং ভজন গেয়ে তাকে স্মরণ করেন। মন্দিরে বা গৃহে কীর্তনের আয়োজন করা হয় প্রত্যেক জায়গায়, যা পরিবেশ অর্থাৎ বন্ধুরা পরিবেশকে পূর্ণময় করে তোলে। সেই জন্য আপনারা অবশ্যই করে এই দিন বাড়িতে কীর্তন ও ভজন অবশ্যই করবেন। যখনই সকালে রাধাকৃষ্ণর পূজা করবেন ঠিক তখনই অবশ্যই করে আপনারা কিন্তু কীর্তন এবং ভজন করবেন সবাই একত্রে মিলে। এছাড়াও বাড়ির সবাই একত্রে হয়েও অবশ্যই আপনারা এই কার্যটি করতে পারেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক দোল পূর্ণিমার প্রধান আকর্ষণ রঙের খেলা। রাধাকৃষ্ণের লীলা মাধুর্যকে স্মরণ করে ভক্তরা গুলাল বা আবির ছিটিয়ে আনন্দ উদযাপন করেন। এটি শুধুমাত্র খেলার অংশ নয়, বরং কৃষ্ণের নিত্যলীলা ও ভক্তদের সঙ্গে তার স্নেহের প্রতিফলন। রঙের মাধ্যমে সকলের মধ্যে আনন্দ এবং সৌহার্দ্য বা ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। বন্ধুরা, তারপর যখন বাড়িতে পূজা সম্পূর্ণ হয়ে যায় তারপর থাকে প্রসাদ বিতরণ। পূজা শেষে প্রসাদ বিতরণ একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত ক্ষীর, মিষ্টান্ন, ফল ও অন্যান্য শুদ্ধ আহার্য ভগবানকে নিবেদন করা হয় এবং পরে তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এটি শুধু এক ধরনের ভোগ নিবেদন নয়, বরং ভক্তদের জন্য ঈশ্বরের কৃপা লাভের এক মহান উপায়। শ্রীকৃষ্ণ ও দোলযাত্রা। শ্রীকৃষ্ণ দোলযাত্রার মূল কেন্দ্রবিন্দু। তিনি বৃন্দাবন এবং উৎসব পালন করেছিলেন এবং ভক্তদের আনন্দে মাতিয়ে তুলেছিলেন। কৃষ্ণ রাধার লীলার মধ্যে দিয়ে এই উৎসবের মাহাত্ম্য বৃদ্ধি পেয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু ও দোল পূর্ণিমা। শ্রীচৈতন্য মহাপ্রভু বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম প্রধান পথ প্রদর্শন। তিনি 1486 সালে দোল পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন, যার ফলে এই দিন বৈষ্ণবদের কাছে আরও বেশি পবিত্র বলে মনে করা হয়। বৈষ্ণব মন্দিরগুলোতে এই দিনে বিশেষ সংকীর্তন ও পূজার আয়োজনও করে থাকেন। বন্ধুরা, দোল পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। সনাতন ধর্মাবলম্বীদের এই দিনে শ্রীকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর উপাসনা করেন এবং ধর্মীয় বিধি অনুসারে পূজা অর্চনা করেন। সঠিক নিয়মে দোল পূর্ণিমার পূজা পালন করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। সেই কারণে বন্ধুরা, আপনারা কিন্তু খুবই ভক্তি এবং ভালোবাসার সাথেই বাড়িতে রাধাকৃষ্ণর পূজা করবেন। অবশ্যই যদি রাধাকৃষ্ণের বিগ্রহ না থাকে সেক্ষেত্রে একটি ফটো আপনারা নিয়ে আসতে পারেন। ফটোটিকে ভালো করে সিংহাসনে বসিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে আপনারা কিন্তু ভোগ নিবেদন করবেন। এই দোল পূর্ণিমার দিনে বিশেষ রকমের ভোগ অবশ্যই নিবেদন করবেন, যেমন বিশেষ রকমের মিষ্টি, ক্ষীর, সন্দেশ, মালপোয়া, এছাড়াও আরও অনেক কিছুই মিষ্টি রয়েছে। যদি নিজের হাতে বানাতে পারেন তা অত্যন্তই শুভ। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো মিষ্টির দোকান থেকে কিনে এনে অবশ্যই করে সেটি ভক্তি সহকারে তুলসী পত্র দ্বারা আপনারা ভোগ নিবেদন
নিবেদন করবেন। এই ভোগ নিবেদন করলে কিন্তু আপনাদের সকল ইচ্ছা মনস্কামনা পূরণ হবে। এছাড়াও বাড়িতে খুবই ভালো করে আপনারা পূজা অর্চনা করবেন এবং সবাইকে প্রসাদ দেবেন। বন্ধুরা, আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণর জয় লিখে যাবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।